প্রবাসী টিভির সারা বিশ্বে বাংলাদেশ। আমার পাশে যিনি আছেন ওনার সাথে আমি একটু কথা বলবো। আমি এখন আছি শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ভাই আপনার নাম? শেখ আজাদুর রহমান রিয়াজ। কোথা থেকে আসলেন? আমি দুবাই আজমান থেকে আসছি। কত বছর ছিলেন? ওখানে 2 বছর ছিলাম। এখন কি ছুটিতে আসছেন? জি, ছুটিতে আসছি, দেখি যাওয়ার পরিকল্পনা আছে ফের। কেমন সুযোগ সুবিধা এখানে? সুযোগ সুবিধা বলতে ওখানে আপাতত কাজের চাহিদাটা খুব কম। এবারে আর বেসিক্যালি আমাদের বাংলাদেশের মানুষের চাহিদাটা খুব কম ওখানে। ওখানে মনে করেন আপনাদের বাংলাদেশি বেশিরভাগ আপনার ঝামেলা করে। এই জন্য বাংলাদেশের যারা শ্রমিক আছে ওরা ওদের আরবিরা রাখতে চায় না ওদের। আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি হচ্ছে সিলেটে। সিলেট কোথায়? সিলেট কুলাউড়া। আপনি যে গেছেন এখানে কি করে এজেন্সির মাধ্যমে গেছেন না পারিবারিক কোনো? না, আমি আমার পারিবারিক গেছি, কোনো দালালের মাধ্যমে যাই নাই। ওখানে প্রথমে গেছিলাম ভিজিট থেকে ওখানে গিয়ে আপনার রেসিডেন্ট করছে ওখানে। আমার প্রথমে গেছিলাম আমি আপনার এখান থেকে ভিজিটে আপনার 1,65,000 টাকা গেছিলো বাংলাদেশের। তো ওখানে গিয়ে আমি আপনার ভিসা লাগাইছি আপনার ওখানে রেসিডেন্ট 7,800 দিরহামস সামথিং। কেমন স্যালারি পাচ্ছেন? আমি ওখানে যেখানে জব করতাম ওখানে আপনার 1,800 ছিল আপনার স্যালারি। তো 800 দিরহাম। আর এর মধ্যে আমার নিজের রুম রেন্ট দেওয়া লাগতো, খানাও না ওনাদের। এখন তো আসছেন কত দিনের ছুটিতে? আসছি তো 3 মাসের জন্য। আবার যাওয়ার চিন্তা ভাবনা আছে? জি, ইনশাল্লাহ। যদি রিজেক্ট থাকে ওখানে যাবো আর কি। আমাদেরকে বলবেন যে প্রবাসী টিভিকে আমাদেরকে একটু জানান যে নতুন কেউ যদি যায় দেশের বাইরে তাদের জন্য আপনার কি? আমার একটাই কথা যে বর্তমানে যদি গালফের মধ্যে কোথাও যায়, আরব গালফে, তাহলে ওনারা ডিরেক্টলি আপনার ভিসা নিয়ে যান। কোনো ভিজিট ভিসা ওখানে এখন আপাতত চেঞ্জ হচ্ছে না, ভিসা লেবার ভিসা চেঞ্জ হচ্ছে না। বা আপনি যদি ডিরেক্টলি কোম্পানিতে জয়েন দেন তাহলে ঠিক আছে। আর এর মধ্যে কিছু দালাল আছে যে বলে আপনাকে যে ফ্রি ভিসা দিয়ে ওখানে অন্য কোম্পানি অন্য কোথাও কাজে লাগিয়ে দিবে, ওইটা একবারে বকস। কারণ ওখানে বাঙালিরা প্রতিনিয়ত প্রতারণার শিকার হচ্ছে এই দালালের মাধ্যমে। এখানে কয়েক সিন্ডিকেট আছে আমাদের এই বাংলাদেশের মধ্যে, সব জায়গায়, সব ইউনিটে, সব ডিস্ট্রিক্টে আপনার এদের একটা চক্র আছে। ওরা এখান থেকে নিয়ে আপনার যেমন মনে করেন 2 লক্ষ, 3 লক্ষ 20,000, 3 লক্ষ 50,000, যার কাছ থেকে যেরকম নিতে পারে আর কি। পরে ওখানে গিয়ে দেখা যে কাজ নাই, ও কোম্পানিতে কাজ নাই, তোমাকে নো অবজেকশন লেটার লিখে দিচ্ছি, তুমি অন্য জায়গায় কাজ করো। তখন একটা মানুষ ওখানে গিয়ে পরিস্থিতি শিকার। আমি বলবো ওনাদেরকে ডিরেক্টলি কোম্পানি যাচাই বাছাই করে অনলাইনের মাধ্যমে। এখন তো অনলাইনের যুগ, আপনি ওখানে যান ইউএইতে বা আপনি আরব গালফে যেখানে যাবেন, যতটা কোম্পানি আছে বড় বড় কোম্পানি, ও কোম্পানিগুলো আপনার অনলাইন সার্চ করলে আপনি পাবেন এই কোম্পানি কাজ আছে কিনা বা ওদের ভ্যাকেন্সি খালি আছে কিনা, ওগুলো চেক করতে পারবেন। আমি এতটুকুই বলবো যে আপনি যান, ডিরেক্টলি কোম্পানিতে যান। বা কোনো ভিজিট ভিসা নিয়ে যাওয়ার জন্য আমার রিকোয়েস্ট রইল যে ভিজিট নিয়ে ওখানে না যাওয়ার জন্য আর ওয়ার্ক পারমিটের সুবিধা। ধন্যবাদ আপনাকে। প্রবাসী টিভির পক্ষ থেকে আমরা যার বক্তব্যটা শুনলাম, সর্বশেষ উনি এটি বোঝালো যে দেশের বাইরে যেতে হলে অবশ্যই ওয়ার্ক পারমিট নিয়ে কাজের কনফার্ম হয়ে যাওয়ার জন্য, না হলে পরে অনেক সমস্যায় পড়তে হয় এই ভাইয়ের বক্তব্য। তো যারা সারা বিশ্ব থেকে যারা দেখছেন তাদেরকে প্রবাসী টিভির পক্ষ থেকে ধন্যবাদ।